গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 12টা 7। আজ হলো শনিবার, ষষ্ঠীর আগের দিন, জামাই ষষ্ঠীর। আগামীকাল জামাই ষষ্ঠী, ষষ্ঠীর আগের দিন। এখন রেগুলার ভিডিও হয় না, মাঝে মধ্যে হয়, তাই একদম দিনক্ষণ সব বলে দিলাম। যাই হোক, 12টা 7 বাজে, রান্না বান্না সব হয়ে গেছে, গ্যাস মোছা। সকালের খাওয়া খাইনি, এখন খেতে বসবো। ভাবলাম তোমাদেরকে দেখিয়ে নিই, তারপরে খেতে বসি। গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, বারান্দা পরিষ্কার, গ্যাস টেবিল পরিষ্কার। ছেলে আমার ছাতা নিয়ে খেলছে, চটগুলো রোদ্রে দেওয়া আছে। ঘরটা এখনও ঝাঁট পড়েনি, মানে সকালে তো একবার ঝাঁট দিয়ে মোছা হয়েছে। এই যে আরেকবার দুপুরে রান্নাবান্না শেষে মুছি, সেটা মোছা হয়নি, পরে মুছছি। এখানে হলো একটু ঝিঙে পোস্ত করেছি, ঝিঙে পোস্ত, আলু আর ঝিঙে পোস্ত। আর এখানে একটু সয়াবিন করেছি। ছেলে তো আবার সয়াবিন শনিবার একটু হলে খুশি হয়, আর তারপরেও করতে হতো, কারণ মেয়ে পনির খাবে, মেয়ের জন্য পনির করেছি। এবার এই পনির আবার ছেলে খায় না, নাহলে এক পনিরেই হয়ে যেত, ঠিক আছে। তার জন্য পনির করতে হয়েছে। আর ছেলের তো সোয়াবিন করলে সপ্তাহে একদিন, তো ছেলে সোয়াবিনটা খুব ভালো খায়, এই জন্য করতেই হয়। এই হলো 3 পদ। ছেলে মেয়ে কর্তা সবার খাওয়া হয়ে গেছে। এটা ছেলের থালা, এই থালায় কটা আমি ভাত নিয়ে খেয়ে নেবো, এখনও খাইনি, খাবো। আর এদিকে আছে আম, এখন আমের সিজন, আম একটু থাকবেই। এই যে এই এক এক করে দেখায়। এটা ভদ্রলোক বাড়িতে এসে চান করতে যাওয়ার আগে খায়, খেয়ে অ্যাক্টিভ ঘুম দেয়, তারপর উঠে ভাত খায়। সেটা তো তোমাদের বলি না, ভুলে গেছি। দুপুরবেলা যে এসে অ্যাক্টিভ ঘুম দেয়, আমি চান পুজো করে আসি, তারপরে ভাত খায়। এই নাও, এইটা হলো বিকালে, আমিও আর কর্তার, মানে বিকালে খাবে, রাত্রে খাবে, 2-1 পিস বিকালে খাবে দোকানে যাওয়ার আগে, তারপর রাত্রে খাবে। আর এইটা হলো ছেলে মেয়ের, একটা শশার সঙ্গে একটা সলিড আম, মানে ওরা এই নরম নরমগুলো খেতে চায় না, তাও যখন যেইটা সবথেকে সলিড শক্ত থাকে সেইটাই দিই। আজকেরগুলো ভালোই শক্ত ছিল, তাও এটা আরেকটু শক্ত আছে, তাই এইটা দিয়েছি। যেদিন এইরকম শক্ত না থাকে, সবই এরকম থাকে, এরকম দেখে একটা ওদের জন্য আলাদা করে কেটে রাখি। খেতে মোটে চায় না, একটু শক্ত মক্ত পেলে তাও একটু খায়, এই আর কি। মেয়ে গেছিলো ছাদে, ছাদ থেকে সবে নামলো। হ্যাঁ, কি বলছিস? ও, ওই মাত্রই শুরু হয়েছে মনে হয়। ওই পাশে বাড়ি রান্না করলে জানলা দিয়ে আমাদের গ্যাস ঢুকেছে, ওদের ওই কুচিনার মুখটা একদম সামনে, তো তাই ও জানলাটা দিয়ে দিল, ছোটো করে জানলাটা। যাই হোক, ও গেছিলো ছাদে জামা কাপড় তোলা আর ঠাকুর বসার মাজাটা করে এসছে। এখন হচ্ছে আমি যাচ্ছি তদারকি করতে, কারণ 2 দিন পর রোদ উঠেছে, জামা কাপড় ঘরে ভেজা ভেজা ভেজা, আমার ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে। এইদিকে ঘুরে কথা বলি, মুখে একটু আলো পড়বে। ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে, মিস্ত্রি ডাকতে হবে। আজকে একটু এই আনাজ কানাজগুলো পরিষ্কার করে, মিস্ত্রি আসলে সবসময় রেগুলারই ঘর বাড়ি, তো একটু ধুলোবালি থাকতে পারে, লোকজন আসলে কেমন দেখাবে। তাই আজকে চানের আগে আনাজ কানাজগুলো একটু ওয়াশিং মেশিনের পাশে আনাজ কানাজগুলো একটু পরিষ্কার করে দেবো, যাতে মিস্ত্রি এসে বসে ওখানে মিস্ত্রি ওয়াশিং মেশিনটা চেক করতে পারে। যাই হোক, তা আমি যাচ্ছি ছাদে তদারকি করতে। এক তো মেশিন খারাপ, হাতে কাচা, জামাকাপড় শুকাতে সময় লাগে। তারপর 2 দিন পর রোদ উঠেছে, রোদটা ঠিক নেই, এই কড়া এই মেঘ, এই কড়া এই মেঘ। তার মেয়ে জামাকাপড় কোথায় রেখে এসছে সেগুলো দেখি, কারণ চানের সময় আরও 2-1টা কাচতে হবে আমাকে। আগামীকাল হচ্ছে ষষ্ঠী, যেহেতু বাড়িতে থাকবো না, তা আমি কাচাকুচি একটু কম রাখবো, যতটা পারি আজকে সেরে রাখবো কাজ বাজ, বুঝেছো। কাচাকুচি করবো, আর যে কটা মানে কালকে করবো কাছাকাছি, যে কটা বেরোবে সে কটা যেন ছাদের নিচে রেখে যেতে পারি, যেহেতু বাড়ি থাকবো না, বৃষ্টি হলেও কোনো চিন্তা থাকবে না, ভিজবে না, বুঝেছো। চলো যাই ছাদে, ছাদ থেকে ঘুরে আসি, তারপরে এসে খাবো। সকালে বাসি কাপড় ছেড়ে ওই যে ফুল তুলে রেখে গেছি ওইখানটায়, ওই যে ফুল তুলে রেখে গেছি, আর ঠাকুরের জায়গাটা মুছে রেখে গেছি। আর মেয়ে এখন ঠাকুর বাসন মাজলো, আর দোতলার ঘরও ঝাড় দিয়ে দিয়েছে। এই যে জামা কাপড় কোনটা কোথায় রেখেছে সেইটাই দেখতে আসলাম। আর গাছও দেখতে এসছি। পরশুদিন লাস্ট বৃষ্টি হয়েছে, কালকে বৃষ্টি হয়নি, মেঘা মেঘা ছিল। গাছের গোড়া কতটা শুকিয়েছে, এখনও ভেজা আছে, এই দেখো, দেখেছ। দিতে হলো বিকালের দিকে, দেখা যাবে যদি বিকালে। তারপরে মেয়ে বাসন মেজেছে, তো হয়তো একটু একটু করে জল দিয়ে গেছে। দেখো আমার তুলসী গাছ কোথায় না বেরোচ্ছে, তুলসী গাছ এই তুলে শেষ করতে পারছি না। থাকা ভালো বাড়িতে, কিন্তু এত হচ্ছে যে আমার গাছ, এই দেখো, এই যে অন্য গাছগুলোকে বাড়তে দিচ্ছে না, এই আর কি। চলো, এই যে জামা কাপড় ধুয়ে গেছে, কোনটা কোথায় থই সেটাও জানে না। আমি এটা দিই না, এখানে ছোট জিনিস দিই, কারণ এটা উড়ে ছাদের, ওই যে ছাদের বাইরে বেরিয়ে যায়। এবার যদি বৃষ্টি পড়ে,
বা পাখি উঠতে উঠতে পটিও করে, আমার নাইটিতে লেগে যাবে। আমি ওখানে সবসময় ছোটো জিনিসটা দিই। দেখো এইটা উঠছে না, এখানে একটা গ্রিল আছে, মানে গ্রিল বলতে একটা রড, যেটা ও ঠেকে যাচ্ছে, উঠছে না, এই অবধি যাবে, এই যে রডটা এই অবধি যাবে, উঠতে পারবে না। আর এটা বেরিয়ে যাবে ছাদের বাইরে, ওই যে দেখেছো উড়ে চলে যাচ্ছে। আর ছাদ থেকে উপর থেকে নোংরাও পড়তে পারে, এই জন্য এটা এখানে আমি দিই না। এই তদারকি করতে আসছে আর কি। এই দেখো এইটার কোমর কত ভেজা, অনেকটা ভেজা। তারপরে এই যে মোটা মোটা প্যান্টগুলো, এই পকেটগুলো রয়েছে, এগুলো ভেজা। শুধু ভাইয়ের প্যান্টটা এখানে রেখে গেছে, তাই আমি এসছি। এই যে এটাকে বাইরে দিলাম, বৃষ্টি শুরু হলে দৌড়ে আসতে পারবো, কারণ এখানে আমার ছাদ আছে, শুরু হলে দৌড়ে আসতে পারবো। আর আমার নাইটিটা সামনে করে দিলাম, আর পেছনে আমার ওই সায়াটা দিয়ে দিলাম, এরকম করে দিলাম যাতে আমার মাথাটা খারাপ না হয়। ওই বাইরে বেরিয়ে গেলে না নোংরা পড়বে, তার জন্য সব ভেতরে ভেতরে। ঠিক আছে, চলো এবার যাই। যতক্ষণে এখন খাবো, খেয়ে একটু বিশ্রাম নেবো, তারপরে এই আধা ঘন্টা 40 মিনিট, 12টা বাজে, একটার আগে উঠবো না, হয়তো খেতে আর 10-15 মিনিট লাগবে। তাহলে আধা ঘন্টা 40 মিনিট বিশ্রাম নেবো, উঠবো, ছেলেকে চান করবো, গ্যাসটা মোছা সব হয়ে গেছে, ছেলেকে চান করবো। তারপরে ওয়াশিং মেশিনের পাশটা ওইখানটায় গলি টলিগুলো সব একবারে ঝাড় দিয়ে ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করে দেবো, মাথা শ্যাম্পু করে চান করবো, পুজো হবে, তারপরে ছাদে আসবো। মানে চান করতে গিয়ে কটা কাচবো, ততক্ষণে এগুলো শুকিয়ে যাবে, তখন ওই কাঁচাগুলো নিয়ে আসবো, মেলবো, যার জন্য আরও বেশি করে রোদ্দুরে দিলাম। চলো যাই, ঘরে ওই ভেতরে ভেতরে থাকলেও এইগুলোই শুকাবে না, যদি বিকালে আবার বৃষ্টি নেমে যায়। গতকাল যখন ভাইবোকে স্টেশন ছাড়তে গেছিলাম, তখন এই ছোট্ট ছোট্ট বেগুন নিচ্ছি, কুলি বেগুন বলে এইগুলোকে। এই বেগুন ভাতে দিয়েছি আর আলু ভাতে, কর্তাও এই আলু ভাতে বেগুন ভাতে দিয়ে খেয়েছে, আমিও এগুলো দিয়ে খাচ্ছি। এই তরকারি টরকারি এগুলো সব দুপুরবেলা খাবো। দুপুরে খাওয়া খেতে খেতে তো সেই 3টে 3:30, ততক্ষণে খিদে পেয়ে যাবে। এখন 12:30 বাজে নেই, 20-22 হয়েছে আর কি, ততক্ষণে খিদে পেয়ে যাবে, খাওয়া যাবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। ভিডিও একদম দিতে পারছি না, তাই ভেবেছি যখন যেটুকুনি পারবো তখন সেইটুকুনি দিয়ে দেবো, বন্ধুদের সঙ্গে যোগাযোগ তো থাকবে। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। এই যে মেয়ে এখানে বসে বসে ফোন দেখছে, হাঁপিয়ে গেছে, উপরে ঘর ঝাড় দেওয়া, ঠাকুর বসার মজা, আর হচ্ছে জামা কাপড় উল্টানো পাল্টানো করেছিল, তাই একটু হাওয়া খাচ্ছে। আমি খেয়ে উঠলে নিচের ঘরটা ঝাড় দেবে, তারপর চান করতে যাবে। আর আমার ছেলে নিচে খেলছিল এতক্ষণ, এখন ওই দোতলায় গেছে। টাটা।